26-এর ভোট আর ভোটের রেজাল্টের পর প্রথমবার বেরোতেই প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে ক্ষোভের মুখে অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা, অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, চাটি, চোর স্লোগান, জুতো, ডিম। অভিষেককে লক্ষ্য করে এলো পাথারি চাটি। অভিষেককে মাথায় হেলমেট পরায় পুলিশ, ঘাট ধাক্কায় খুলে পড়লো হেলমেট এবং সেই ছবিও আমরা দেখলাম। ছিল অভিষেকের জামা। আর এরপরই পুলিশের ভূমিকা নিয়ে অভিষেকের অভিযোগ, কর্মসূচির সময় পুলিশ না থাকার অভিযোগ মেলে। কর্মসূচির অনুমতির আবেদন ফোন করলেও উত্তর মেলেনি, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান ব্যবস্থা নিয়ে। আমি হয়তো বেরোতে পারতাম, এদেরকে ছেড়ে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এখান থেকে আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই জানে না। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট দেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। প্রথমবার বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক এবং সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আরো একবার আপনাদের সামনে। সোনারপুরে যে পরিস্থিতি সৃষ্টি হলো, যেখানে জনরোষ, মানুষের যে ক্ষোভ মানুষ এতদিন প্রকাশ করতে পারেনি, সেই ক্ষোভ আজ উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সঞ্জু কর্মকারের সোনারপুরের বাড়িতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে মেন রাস্তা থেকে যে 600-700 মিটারের যে রাস্তা, সেই রাস্তায় আমরা দেখলাম প্রবল ক্ষোভের ছবিটা, সাধারণ মানুষের ক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কালো পতাকা এবং তার জামা ছিঁড়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলো পাথারি চাটি। শুধু তাই নয়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, স্লোগান উঠে চোর চোর স্লোগান দেন মানুষ। সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা আজ উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। প্রবল ক্ষোভের মুখে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে সঞ্জু কর্মকারের বাড়ি যাওয়ার পথে যে ছবি, যে পরিস্থিতি আমরা দেখলাম, সেই সময়ের ছবি, যেখানে বাইরে যখন বিক্ষোভ, সাধারণ মানুষ এই সঞ্জু কর্মকারের বাড়ির বাইরে যে সময় বিক্ষোভ দেখাচ্ছেন, তখন নিহত কর্মীর বাড়ির ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যতক্ষণ না পর্যন্ত তাকে প্রপার প্রোটেকশন দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত বাহিনী, পুলিশ পর্যাপ্ত পরিমাণে এসে তাকে রেস্কিউ করবে, তিনি সেই বাড়িতেই থাকবেন এবং সেই বাড়িতেই ছিলেন প্রায় ঘন্টাখানেক। সেই নিহত কর্মীর বাড়ির ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাইরের ছবিটা আমরা দেখলাম সেই একই রকম বিক্ষোভের ছবি, মানুষের বিক্ষোভ, মানুষ দাঁড়িয়ে রইলেন, মহিলাদের বিক্ষোভ, তারা সরব হলেন। বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আলাদা তার চাকরিটা করি না, সেটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আলাদা তার চাকরিটা করি না, সেটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করলেন যে এটা অনভিপ্রেত ঘটনা, এর জন্য দায়ী নয় বিজেপি। সোনারপুরের ঘটনা জনরোষ।
কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন।